আমি আপনাকে আর্কাইভ করতে চাই, করে যা মেটেরিয়াল পাবো সেটা নিয়ে ইভেন্চুয়ালি হয়তো একটা ছবি বানাতে চাইবো। একসঙ্গে একাধিক ছবিতে কাজ করেছেন দুই বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চ্যাটার্জি ও প্রয়াত অভিনেতা সৌমিত্র চ্যাটার্জি। কিংবদন্তি অভিনেতার জীবনী অবলম্বনে পরমব্রত বানিয়েছেন অভিযান ছবিটিও। বাবুর সঙ্গে ব্যাপারটা মিটে গেছে। হ্যাঁ, এনজয় তো করেছি, কিন্তু সব সময় সেটাতে বিশ্বাস করতে পারি। এদিকে ফেলুদার সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, প্রয়াত অভিনেতা নাকি তার দেখা অন্যতম জটিল মানুষ। সাক্ষাৎকারে পরমব্রত বলেন, সৌমিত্র চ্যাটার্জি আমার দেখা জটিলতম মানুষগুলোর একজন। সৌমিত্র চট্টোপাধ্যায় আমার দেখা জটিলতম মানুষগুলোর মধ্যে একজন। আমার এই ৪৩ বছরের জীবনে আমার দেখা জটিলতম মানুষের একজন ছিলেন তিনি। অভিনেতার কথায় একটা মানুষের মধ্যে ডক্টর জেকিল এবং মিস্টার হাইড থাকতে পারে, এটা আমরা অনেক মানুষের মধ্য দিয়ে বুঝতে পারি। একটা মানুষের মধ্যে কতগুলো মানুষ বাস করতে পারে সেটার একটা উৎকৃষ্ট উদাহরণ ছিল সৌমিত্র জেঠু। একটা মানুষের মধ্যে কতগুলো মানুষ বাস করতে পারে তার একটা উৎকৃষ্ট নিদর্শন উদাহরণ ছিলেন সৌমিত্র জেঠু। তিনি আরো বলেন, যেদিন সৌমিত্র জেঠু মারা যান আমি তখন সুদূর হিমাচলে বসেছিলাম, একটা শ্যুট ছিল আমার। অনেকেই তখন ফোন করে জানতে চান আমার মন খারাপ কিনা। অনেককেই সে সময় বলতে শুনেছিলাম সৌমিত্র জেঠু নাকি তাদের মেন্টর ছিলেন, অনেক কিছু শিখেছিলেন তার থেকে। আমি তার থেকে কিচ্ছু শিখিনি। সে আমার গুরু, মেন্টর, শিক্ষক ছিলেন না, সে আমার বিষয় ছিলেন সাবজেক্ট। আমি কিচ্ছু শিখিনি ওনার কাছ থেকে। উনি আমার মেন্টর ছিলেন না, উনি আমার গুরুও ছিলেন না, উনি আমার সাবজেক্ট ছিলেন। আমার মন খারাপ হয়েছিল, আমি একা কাটিয়েছিলাম গোটা দিন। কিন্তু সেই মন খারাপের কারণ একটাই ছিল যে এই লোকগুলো মানুষ নামক যে অস্তিত্ব আছে সেটাকে পার্সোনিফাই করে। নিজের জীবনে সৌমিত্র চ্যাটার্জির অবদান অপরিসীম বলেও জানান অভিনেতা। পরমব্রতের ভাষ্য, মানুষ যে খুব জটিল, আনপ্রেডিক্টেবল একটা জীব সেটা পৃথিবীর সামনে প্রতিষ্ঠা করে এই ধরনের চরিত্রগুলো সৌমিত্র চ্যাটার্জির মতো মানুষরা। মানুষ যে আসলে খুব জটিল, আনপ্রেডিক্টেবল একটা জীব, সেইটাকে পৃথিবীর সামনে প্রতিষ্ঠা দেয় এই ধরনের চরিত্রগুলো, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো মানুষগুলি। মানুষ যে ভীষণভাবে আনপ্রেডিক্টেবল, অনিশ্চিত, ইনকনসিস্টেন্ট জীব সেটা বোঝায়। তার গুণাবলীর কথায় আমি যাচ্ছি না, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আমি বলছি আমি তা যেভাবে দেখেছি। আমি আমার ছবিতেও সেটা তুলে ধরার চেষ্টা করেছি সীমিত পরিসরে। ওনার গুণাবলীর কথা আমি যাচ্ছি না, সেটা আমার বলার অপেক্ষা রাখে না। আমি বলছি আমি যেভাবে ওনাকে দেখেছি আমার সীমিত পরিসরে আমার ছবিটার মধ্যেও সেটা ধরার চেষ্টা করেছি। রণদীপ কেমন আছে? ভালো নয়। কি হবে? লড়াই শুরু করতে হবে।